নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড পঞ্চদশ অধ্যায় মহাত্মা ঋভু ও নিধাগের উপাখ্যান। পরাশর কহে শুন ওহে মহামতি, রহুগণ রাজা তিনি শুনি বিপ্রের ভারতী। অধমুখে মৌনভাবে করেন চিন্তন, তাহা দেখি পুনঃ তারে কহিল ব্রাহ্মণ। শোনো শোনো মহারাজ অপূর্ব কাহিনী, ব্রহ্মার তনয় ঋভু অতি মহাজ্ঞানী। স্বভাবত তত্ত্বদর্শী সেই মহাশয়, নিদাগ নামক বিপ্র তার শিষ্য হয়। পুলস্ততনয় সেই নিধাগ সুমতি, ঋভুর হলেন শিষ্য করিয়া ভূপতি। জ্ঞান উপদেশ ঋভু দিলেন তাহারে, কিন্তু জ্ঞান না জন্মিল নিধাগ অন্তরে। তত্ত্বজ্ঞান তার হৃদয়ে না হল উদয়, তাহা দেখি ঋভু হন চিন্তিত হৃদয়। কিরূপে নিধাগ হবে তত্ত্বজ্ঞানে জ্ঞানী, এই চিন্তা করে ঋভু দিবস যামিনী। এদিকে নিধাগ গিয়া দেবিকার তীরে, সদায় করেন বাস সমৃদ্ধ নগরে। পুলস্ত কর্তৃক সেই স্থাপিত নগর, তাহাতে নিদাগ বাস করে নিরন্তর। সহস্র বরষ দিব্য গত হল পরে, একদিন যান ঋভু নিদাগের ঘরে। বিশ্বদেব উপাসনা করিয়া তখন, অতিথি প্রতীক্ষিয়াছে নিধাগ সুজন। সহসা ঋভুরে হেরি আনন্দে ভাসিল, গৃহমধ্যে সমাদারে তাহারে আনিল। হস্তপদ আদি তারে করায় খালন, ভক্তি ভরে দিল তারে বসিতে আসন। নানাবিধ ভোজ্য বস্তু আনি তার পরে, বিনয়ে কহিল ক্রমে সম্বোধিয়া তারে। শুনো শুনো নিবেদন ওহে ভগবান, করিয়াছি তব হেতু ভোজ্য আনয়ন। ভোজন কর হইবে প্রসন্ন অন্তরে, সার্থক হউক সব নিবেদিত মারে। এত শুনি ঋভু কহে ওহে তপধন, এসব কদন্য নাহি করিব ভোজন। সংজাপ পায়স আর মিষ্টন্ন আনি, প্রদান কর হমরে ওহে মহামুনি। ঋভুর এতেক বাক্য করিয়া শ্রবণ, নিধাগ পত্নীরে কহে করি সম্বোধন। শুনো শুনো প্রিয়তমে বচন আমার, উপাদেয় বস্তু যাহা রয়েছে আগার। তাহাতে প্রস্তুত কর উত্তমান্ন করি, আদেশ পাইয়া তাহা করিল সুন্দরী। বিধানে প্রস্তুত হলে নিধাগ সুজন, ঋভুরে ভকতি ভাবে করায় ভোজন। বিনীত বচনে পরে কহিল তাহারে, নিবেদন ওহে প্রভু তোমার গোচরে। এইসব অন্ন আদি করিয়া ভোজন, তৃপ্তি তুষ্টি হয়েছ তো ওহে মহাত্মা। অসুখ নাহিত কিছু চিত্তেতে তোমার, এখন জিজ্ঞাসী প্রভু ওহে গুণাধার। কোথায় নিবাস তব বলহ আমারে, কোথা হতে আসিয়াছ আমার গোচরে। কোথায় যাইবে বে বলহ এখন, শুনিতে উৎসুক হতি হইয়াছে মন। এত শুনি ঋভু কহে ওহে দ্বিজবর, যাহার আছয়ে ক্ষুধা জগৎ ভিতর। তৃপ্তি লাভ হয় তার ভোজন করিলে, আমার নাহি ক্ষুধা কভু কোন কালে। কাজে কাজে পরিতৃপ্ত হই নাই আমি, তৃপ্তির বিষয় কেন জিজ্ঞাসিস তুমি। পার্থিব যে ধাতু আছে উদর ভিতরে, বহ্নি দ্বারা ক্ষয় তার ক্রমে হলে পরে। ক্ষুধার উদয় হয় কেবল তখন, সলিল হইলে ক্ষয় তৃষ্ণা উৎপাদন। সেই ক্ষুধা সেই তৃষ্ণা মুনিসত্তম, কেবল জানিবে হয় দেহের ধরম। দেহ ধর্মে কভু আমি সমাক্রান্ত নই, নিত্য তৃপ্ত ভাবে আমি নিরন্তর রই। ক্ষুধা তৃষ্ণা বিবর্জিত হয়ে সর্বক্ষণ,
বিদ্যমান আছি আমি এ সত্য বচন। মনের সুস্থতা আর তুষ্টি মাত্র যাহা, চিত্ত ধর্ম অহেরিষে জানিবেক তাহা। অতএব যায় চিত্ত জিজ্ঞাস তাহারে, চিত্ত ধর্মে বদ্ধ আত্মা হতে নাহি পারে। কোথায় নিবাস তব, চলিছ কোথায়, ইত্যাদি জিজ্ঞাসা কেন করিছ আমায়। শূন্যময় সর্বব্যাপী পরাত্মা যখন, এরূপ জিজ্ঞাসা কেন করিছ তখন। গতিশীল নহি আমি জানিবে অন্তরে, গতিহীন কিংবা নহি কহিনু তোমারে। তুমি আমি কিংবা অন্য এরূপ বচন, অজ্ঞানের কার্য মাত্র করহ শ্রবণ। পরমাত্মা সর্বময় কহিত বঠাই, তা হতে অতীত বিশ্বে কিছুমাত্র নাই। উৎকৃষ্ট নিকৃষ্ট ভোজ্য বস্তুর বিষয়, জিজ্ঞাসা করেছ অদ্য মোরে এ সময়। এ প্রশ্ন যুক্তিযুক্ত নহে কখন, তাহার কারণ বলি করহ শ্রবণ। সাধু ও অসাধু যাহা করহ ভ্রজন, উভয়ে প্রভেদ কিছু না করি দর্শন। সাধু ও সাধু হয় সময় অন্তরে, অসাধু সাধুতা কোন কোন কালে ধরে। তখন অন্যকে কিসে বলি রুচিকর, আরও এক কথা বলি শুনো অতঃপর। মৃত্তিকালেপন দ্বারা গৃহাদি যেমন, দীরীভূত হয়ে থাকে ওহে তপধন। তদ্রূপ পার্থিব দেহ জানিবেক সত্যি, পার্থিব পুরাণ দ্বারা পুষ্ট হয়ে অতি। দৃঢ়রূপে অবস্থান করে নিরন্তর, বিবেচনা করি দেখ ওহে ঋষিবর। যবগম দুগ্ধ ঘিত তৈল দধি ফল, পার্থিব পুরাণ দ্বারা উৎপন্ন সকল। পার্থিব পুরাণ হতে অতীত কিছুই, ব্রহ্মাণ্ড মাঝারে ঋষে বিদ্যমান নাই। এতএব এইরূপ বিবেচি অন্তরে, মনের সমতা ধর কহিনু তোমারে। প্রভুর এসব বাক্য করিয়া শ্রবণ, বন্দিয়া নিদাক কহে উহে ভগবন। কে আপনি পরিচয় দেহ মহাশয়, মম হিত হেতু তুমি এসেছ আলয়। পরমার্থ বাক্য শুনি তোমার বদনে, করিলাম জ্ঞান লাভ নিবেদি চরণে। নিদাগের এই বাক্য করিয়া শ্রবণ, ত্রিভু কহে শুনো শুনো আমার বচন। তোমার আচার্য আমি স্মরহ অন্তরে, উপদেশ দিতে আমি এসেছি তোমারে। জ্ঞান লাভ বহির্ষে করিলে এখন, এতএব এবে আমি করিব গমন। পরাত্মা স্বরূপ এই ব্রহ্মাণ্ড নিশ্চয়, তা হতে অভিন্ন বিশ্বে কিছুমাত্র নয়। এইরূপ উপদেশ করিয়া প্রদান, নিদাঘের পূজালয়ে রিভুমতিমান। যথাস্থানে অবিলম্বে করিল গমন, নিদাঘ পাইয়া জ্ঞান আনন্দে মগন। রিভু নিদাঘের কথা যেই জন শুনে, কিংবা অধ্যয়ন করে ভক্তিযুত মনে। তত্ত্বজ্ঞানে হয় তার হৃদয় পূরণ, পরমাত্মা নিজ হৃদে করে দর্শন। শ্রী বিষ্ণু পুরাণ কথা সুললিত অতি, উপদেশ পূর্ণ ইহা ব্যাসের ভারতী। ধন্যবাদ।